নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বানাবো পেঁয়াজ পরোটা। প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম। ওর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দিতে পারেন। এবার ওর মধ্যে আমি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দেব। উপকরণগুলোকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবার পরোটার জন্য আপনি আটা বা ময়দা যে কোনো একটা নিতে পারেন। আমি এখানে আটা নিয়েছিলাম, আটাটাকে আগে থেকে মেখে রেখেছিলাম। এবার আটাটাকে আমি ওই আটাটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে নেব। এই ধরনের পরোটা আলুর তরকারি বা চিকেন কষা এসব দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আপনারা। আটার মাঝখানে পেঁয়াজগুলোকে দিয়ে এবার ভালোভাবে ফোল্ড করে নিতে হবে। ভালোভাবে আটাটা ফোল্ড করা হয়ে গেলে ওর মধ্যে একটা কাট দিয়ে দিতে হবে, মানে ছুরি দিয়ে মাঝখানে কেটে নিতে হবে। কেটে নিয়ে ভালোভাবে বেলে নিতে হবে রুটিটা। একটা রুটি বানানো হয়ে গেলে এবার আমি তাওয়াটাকে বসিয়ে রুটিটাকে সেঁকে নেব। যতক্ষণ এই রুটিটা ভাজা হচ্ছে আমি আর একটা রুটি নিয়ে বেলে নেব। বেলে আমি প্রায় 3টে রুটি বানিয়ে নেব। খেতে খুব ভালো হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এইভাবে আমি সমস্ত রুটিগুলো একে একে তেল দিয়ে ভেজে নেব। এখানে আমি সামান্য অয়েল ইউজ করেছিলাম। আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কেউ যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।